বাবা দেখ তো ফোনটার কি হয়েছে, কথা শোনা যায় না। স্পিকার চলে গেছে মা, সমস্যা নেই। আজকে অফিস থেকে আসার সময় একটা ফোন, স্মার্টফোন 20,000 টাকা নিয়ে আসতো, যাক দিছিলাম। 20,000 টাকা দিয়ে কি করবা? আমার সামনে বললাম না যে ফোন কিনে নিব। অনলাইনে কিছু জিনিস অর্ডার। বাবা, তোর মার টেলিফোনটা এনেছিস? বাবা, টেলিফোন আনার জন্য যে টাকাটা আমার কাছে ছিল ওটা আমি অনলাইনে খরচ করে ফেলছি, সেই জন্য এই মাসে টেলিফোনটা আনতে পারে নাই। নেক্সট মাসের বেতন থেকে কিনে দিবে বলছে। মা, আপনি ততদিন চাইলে আমার ফোনটা ইউজ করতে পারেন। সমস্যা নাই। আই শুনো, আমার ফোনে 500 টাকা ফ্লেক্সি করে দিও। সিফা, তোর মায়ের ওষুধ তো শেষ হয়ে গেছে, তুই অফিস থেকে ফেরার সময় নিয়ে আসিস বাপ। ঠিক আছে মানে তুমি ওষুধ আনবা কোথা থেকে? তোমার পকেটে 1 টাকাও আছে? আব্বা, ও তো এই মাসে বেতন পাইনি, ওর পকেটে 1 টাকাও নেই। কোথেকে ওষুধ আনবে বলেন? আসলে এই মাসের বেতন পাইনি। আব্বা, ফয়সালকে বলেন ও ওষুধগুলো এনে দিবে। ওষুধকে তোর মার মোবাইলে কিনে দিতে পারে না, টাকা নাই বলে। ঠিক আছে, আজব একটা ভুন্দা লোক। একটা কথা না বললে সংসারে আয় উন্নতি হয়। চল অফিস চল। এই ওষুধ আছে কাকা, কতদিনের দেবো? 15 দিনের দিকেই শুনবো। আচ্ছা। কাকা 2230 টাকা দাম হয়েছে। আমি ওই 2 দিন পরে এসে টাকাটা দিয়ে দেবো। কাকা আমাদের এখানে তো বাকি দেই না। আমি তো এই 4 নম্বর গুলিতেই থাকি, আমি নিজে এসে দিয়ে যাবো, কোনো অসুবিধা নাই। আপনার আমি চিনি কাকা, কিন্তু মালিকের খুব প্রেশার, আমাদের বাকি দেওয়া নিষেধ। দিন করে দিয়ে দেবো, তুই চিন্তা কর। আচ্ছা ঠিক আছে। তুমি কে বাবা? আপনি আমাকে চিনবেন না, এটাই তো স্বাভাবিক। এই বাসার দিশা ম্যাডাম আছে না, উনি আমাদের ব্যাংকে 15,000 টাকা মাসে ইপিএস করেছে। আম্মা নাকি ডাকে? দেন ডিবিএস এর টাকা দেন, ডিবিএস 15,000 টাকা দেন। তোমার সাথে আমার একটু কথা ছিল। এইভাবে ভাড়া বাসায় আর কতদিন? আমি ভাবছি আমরা একটা ফ্ল্যাট নিব। না মানে এখন না, টাকা পয়সা জমাই তারপর একটা ফ্ল্যাট। আমার খরচ, তোমার খরচ। আব্বা মাও একটু খরচ। না মানে ফ্ল্যাটটা কিনলে তো আব্বা মাও আমাদের সাথে থাকবে না। বড় ভাইরা ডিপিএস খুলছে 15,000 টাকা। সাথী, আমার শরীরটা খারাপ তো, কয়টা কাপড় ভিজেছে, একটু ধুয়ে দাও তো। ভাবি, আমার তো আসলে একটু হাতে ব্যথা। মিথ্যা কথা বলো কেন? এই তো তুমি মোবাইল টিপতেছিলা, মোবাইল টেপার সময় হাত ব্যথা করে না? না সাথী নিচ্ছে কি হয়েছে বলো? শোনো, আমি আর 1 মুহূর্ত এই বাড়িতে থাকবো না।